হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অচিন্তাস ইউটিউব চ্যানেল। তো আজ আমি আবার চলে এসেছি ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। আজ আমি বানাবো খামন দোকলা। তো সেই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এরকম একটা বাউল নিয়েছি। সেই বাউলের মধ্যে মেজারমেন্টটা তোমাদের দেখাচ্ছি। এরকম একটা কাপে 2 কাপ আমি বেসন নিয়ে নিয়েছি। তার সাথে কি কি অ্যাড করেছি সেটা আমি দেখাচ্ছি। এই যে হলুদের গুঁড়ো, এই চায়ের টেবিল চামচে 1/2 চামচ হলুদ নিয়েছি, হলুদের গুঁড়ো। এই যে মশলাটা দেখছো, আলুর দমের মশলা, এই মশলাটাও আমি একটু অ্যাড করে নিয়েছি। এই মশলাটাও এই চায়ের টেবিল চামচের 1/2 চামচ দিয়েছি। সামান্য 2 চিমটি হিং দিয়েছি। আর এখানে এটা আছে বেকিং পাউডার। এই বেকিং পাউডারটাও আমি অ্যাড করেছি। বেকিং পাউডারটা আমি 1/4 চামচ আমি এটা বেকিং পাউডারটা এর সাথে অ্যাড করেছি। সামান্য এটা দেখো সুগার ডাস্ট আছে, এই সুগার ডাস্টটা আমি 1/2 চামচ ইউজ করেছি। আর 1/2 চামচ লবণ দিয়ে এই যে পাতিলেবুটাও অ্যাড করেছি। একটা লেবুর হাফ লেবু আমি এর সাথে অ্যাড করে নিয়েছি। এবার এই মিশ্রণটা খুব ভালোভাবে ওয়াটার দিয়ে আমি এর সাথে মিক্সিং করে রেখে দিয়েছি। এটা আমি 10 মিনিট রেস্টে রাখবো। তারপর এটা আমি ওভেনে দিয়ে দেবো। এরকম একটা কেক বাউল নিব। কেক বাউলে আমি অয়েল স্প্রেড করে এই মিশ্রণটা এর মধ্যে ঢেলে দেব। মিশ্রণটা ঢেলে দেওয়ার আগে আমি এই যে 10 মিনিট রেস্টে রেখে দিয়েছি, তারপর আমি একটা ইনোর পাতা, পুরো ইনোটা ইউজ করে দেবো এর মধ্যে। ইনোটা ইউজ করলে এই খামন ধোকলাটা খুব সফট এবং স্পঞ্জি হয়। এটা 10 মিনিট রাখার কারণ হচ্ছে এটা খুব ফুলে উঠবে এবং সফট হয়ে যাবে ব্যাটারটা। মিশ্রণটা খুব ভালোভাবে এর সাথে মিশে যাবে। মেশিনের থিকনেসটা দেখো কেমন হয়েছে, এরকম টাইপের হতে হবে। খুব একটা থিকনেসও হবে না, আবার খুব পাতলাও হবে না, এরকম মিডিয়াম টাইপের একটা ব্যাটার আমাদের করে নিতে হবে, তাহলে ধোকলাটা খুব ভালো হয়। তারপর ধোকলাটা আমি ফাইনাল ডেকোরেশন নিয়ে তোমাদের সাথে আবার শেয়ার করব। চলো আজকের মতো এখন টাটা। আমি অনিতা, আমি আবার চলে এসেছি ভিডিও ব্লগে। তো বাকি যে অংশটা ছিল সেটা তোমাদের সাথে শেয়ার করব। দেখো, এইদিকে আমন ধোকলা রেডি হচ্ছে। বাউলের মধ্যে আমি ব্যাটারটা পুরো ইনো দিয়ে তারপর ওই ব্যাটারটা আমি এর মধ্যে স্প্রেড করে ঢেলে দিয়ে আমি ওটা 10 মিনিটসের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি। এবার এখানে একটা তড়কা বানাবো। ওই তড়কা বানানোর জন্য আমি 2 টেবিল স্পুন অয়েল এখানে দেব। দেখো, আমি 2 টেবিল স্পুন অয়েল এখানে দিয়েছি কড়াতে। এবার এর মধ্যে 1/2 চামচ রাই বা সর্ষা, দেখো 1/2 চামচ রাই বা সর্ষা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি 2টো কারি পাতা নিয়েছি। এই কারি পাতাটা আমার গাছেরই কারি পাতা, সেটা আমি এখানে দিয়ে দেবো কড়াতে। কারি পাতাটা ভাজা হয়ে গেলে কারি পাতাটা খুব ভালো করে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে আমি ওই যে মেজারমেন্ট কাপটা নিয়েছিলাম সেই কাপে আমি 1 কাপ মতো জল এখানে দিয়ে দেবো। এরপর 1 টেবিল স্পুন এই যে ডাস্ট সুগার নিচ্ছি, ডাস্ট সুগার এর মধ্যে অ্যাড করে দেবো। আর বন্ধুরা, জলটা ভালো করে ফুটে উঠলে ওর মধ্যে আমি 3টে কাঁচা লঙ্কা ওর মধ্যে দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটা যদি আমি আগে দিতাম তাহলে ওটা ফুটে বাইরে বেরিয়ে আসতো। তার জন্য জলটা দেওয়ার পরে আমি এই কাঁচা লঙ্কাটা ইউজ করলাম। এবার আমি এর মধ্যে 1/2 চিমটি
দেখো বেশি না, এই হাফ চিমটি লবণ এর মধ্যে অ্যাড করে দেবো। এবার এটা ভালো করে ফুটে উঠলে নিভিয়ে দেবো। তারপর আমি এর মধ্যে এই হাফ লেবুর রস ওর মধ্যে অ্যাড করে ওটা রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য 5 মিনিট। তারপর যখন ওটা রেডি হয়ে যাবে ধোকলাটা, তখন ওর মধ্যে স্প্রেড করে দিয়ে পরিবেশন করব। চলো আজকের মতো টাটা, আবার কোনো ভিডিও ব্লগ নিয়ে আমি তোমাদের সাথে শেয়ার করব।